بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبيائهم وصالحيهم مساجدا لا تتخذوا القبور مساجد إني أنهاكم عن ذلك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের দস্তরবন্দি এবং এক বসায় খতমে কোরআন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের দোয়া ও পাগড়ি প্রদান করবেন শেখুল হাদিস আল্লামা হাসান ফারুক দামাত বরকাতুহুম, শেখুল হাদিস ও মহাপরিচালক জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাদ্রাসা মুন্সিগঞ্জ। প্রধান অতিথি আলহাজ শাহাবুদ্দিন মাতবর, চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ। বিশেষ আলোচক মুফতি আবদুল্লাহ আল বারি, মুফতি জহিরুল ইসলাম। আজকের মাহফিলের সভাপতি ডাক্তার এস.এম. তৌহিদ জামিল, আহ্বায়ক মাদ্রাসা কমিটি। সঞ্চালনায় হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন সঈদ দামাত বরকাতুহুমুল আলিয়া। ইমাম ও খতিব কাঠগড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মুহতামি মত্র মাদ্রাসা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরা কাহফের শেষ আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সহজে কথাগুলো শুনবো আমরা। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেকামল করে, ইবাদতের মধ্যে যেন কাউকে অংশীদার না বানায়, আল্লাহর ইবাদতে কাউকে যেন শরীক না করে, অংশীদার না বানায়। মোট কথা, মানুষ নেকামল করবে, শিরিক করতে পারবে না। শিরিক ছাড়া নেকামল যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর সাথে সহজেই সাক্ষাৎ করতে পারবো। শিরকের ব্যাপারে 10টা কথা মনে রাখবো আমরা। কয়টা? 10টা। 1 নাম্বার, শিরিক
সবচেয়ে বড় জুলুম। বলেন তো, শিরিক সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করে উপদেশ দিয়ে কথা বললেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক সবচেয়ে বড় জুলুম। বলেন, শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরকের ব্যাপারে 2 নাম্বার কথা, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, তার ঠিকানা হলো জাহান্নাম। জালেমদের কোনো সাহায্যকারী নাই। আয়াতে জালেম দ্বারা উদ্দেশ্য যারা শিরিক করে তারা। শিরকের অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শিরকের ব্যাপারে 3 নাম্বার কথা, যে ব্যক্তি শিরিক করে তার সমস্ত নেক আমলগুলা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 100 রাকাত নফল নামাজ পড়লেন সারা রাত, ফজরের নামাজের আগে গিয়ে কবরে সেজদা দিলেন, সব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। নবী, আপনার প্রতি এই ওহী প্রেরণ করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী যত নবী আছে তাদের প্রতি এই ওহী প্রেরণ করা হয়েছে। আপনি যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। একটু ভাবেন, নবীকে আল্লাহ বললেন আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীকে বললেন আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ। একজন নবীকে আল্লাহ এই ধমক দিলেন, শিরিক করলে আপনার আমল বরবাদ, তো আপনি শিরিক করলে আমাদের কি অবস্থা হতে পারে? কোনো নবী তো শিরিক করার কল্পনাও করা যায় না, তাও নবীকে আল্লাহ ধমক দিলেন। শিরকের ব্যাপারে 4 নাম্বার কথা, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না। শিরিকের নিচে যত অপরাধ আছে আল্লাহ সব ক্ষমা করে দেন। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে যদি শিরিক করা হয়, এই শিরকের অপরাধটা আল্লাহ ক্ষমা করেন না। এর চেয়ে নিম্ন যত অপরাধ আছে আল্লাহ যাকে চান তাকেই ক্ষমা করে দেন। শিরকের ব্যাপারে 5 নাম্বার কথা, শিরক সবচেয়ে বড় অপরাধ। বলেন, শিরক সবচেয়ে বড় অপরাধ। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি আমি আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك
আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, অন্য কাউকে অংশীদার হিসাবে তুমি ডাকা, এটা সবচেয়ে বড় অপরাধ। রাতের বেলা আল্লাহরে বললেন, আল্লাহ আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না, তুমি আমার সন্তানের ব্যবস্থা করে দাও। সকালবেলা কবরের সামনে গিয়ে বললেন, ও কবরওয়ালা, আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না, তুমি আমার ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। তো আল্লাহরে কেন বললেন? আবার কবরওয়ালারে কেন বললেন? যদি কবরওয়ালারে বলেন, আল্লাহরে কেন বললেন? আর আল্লাহরে বললে কবরওয়ালারে কেন বললেন? এদিকেও বললেন, ওদিকেও বললেন, তো দিবে কে? তো ওখানে বললেন কেন? নবীজি বলেন, এক নাম্বার, আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, এটা সবচেয়ে বড় অপরাধ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআকা, তোমার সন্তান তোমার প্লেটে খাবে, তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তান হত্যা করা। এক সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান 10 বছর হয়ে গেছে, আপনি নেন না দ্বিতীয় সন্তান। কেন নেন না? কে খাওয়াবে, এই টেনশনে। আরেকটা নিলে খাওয়াবে কে, এই টেনশনে আপনি দ্বিতীয় সন্তান নেন না, পরের সন্তান নেন না। নবীজি বলেন, সবচেয়ে বড় অপরাধের একটা, সন্তানকে খাওয়াবে কে, এই টেনশনে সন্তান হত্যা করা। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেন, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করবা না। নাহনু নারযুকুহুম, তোমাদেরকে যেই সন্তান আমি দেই, এই সন্তানকেও আমি আল্লাহ খাওয়াই। ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেন শুধু তাই নয়, যে সন্তান তোমাদেরকে দেই তাদেরকেও আমি খাওয়াই, তোমাদের সন্তানদেরকে খাওয়াই, সন্তানের অভিভাবক তোমরা যারা, তোমাদেরকেও খাওয়াই। তাহলে বাপ ছেলে দুইটারে খাওয়ায় কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা, এটা সবচেয়ে বড় অপরাধের একটা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কর্মে লিপ্ত হওয়ার পর সবচেয়ে বড় অপরাধ জিনা করা, ব্যভিচার করা প্রতিবেশীর স্ত্রীর সাথে, এটা এরপরে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ আমাদের সকলকে এই বড় অপরাধগুলা থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো, এই বড় অপরাধের মধ্যে সবচেয়ে বড় কোনটা? শিরিক করা। বলেন, কি করা? শিরিক করা। শিরকের ব্যাপারে 6 নাম্বার কথা বলেন আমার সাথে, শিরক সবচেয়ে বড় কবিরা গুনাহ। বলেন, সহিহ বুখারীর বর্ণনা 2653 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ করা? ভাই জুতা কত? 350, কম হয় না? আচ্ছা 25 টাকা কম দেন। আরেকটু কম হয় না? ভাই আল্লাহর কসম 25 টাকা কম দেন, তাহলে আমার হয়তো 20-25 টাকা লাভ থাকবে। আল্লাহর কসম করে 325 টাকা দিয়ে জুতাটা বেচলেন, 50 থেকে 25 কমাইলেন। সদরঘাট নিয়ে খোঁজ করে দেখা গেল এটা আপনি 100 টাকা করে আনছেন। কত করে? আমি বলছি না আপনি এটাতে আনছেন, কিন্তু আপনি যদি মিথ্যা বলে থাকেন, আপনি আল্লাহর কসম খেয়ে বললেন যে 20 টাকা লাভ থাকবে, আসলে আপনার লাভ থাকতেছে 200 টাকা। কথার কথা। এই মিথ্যা শপথ, এটা কবিরা গুনার সিরিয়ালে রাসূল এই হাদিসে 4 নম্বরে রাখছে। এরকম আসেনি? ভাই মালটা মিষ্টি হবে, নিয়ে যান, আল্লাহর কসম যদি মিষ্টি না হয়, কি বলেন, আমি 10 বছর মিয়া এই মালটা ব্যবসা করি,
মুসলমান মানুষ, আমি কি মিথ্যা বলতে পারি? নিয়ে যান। একটা মালটা যদি টক হয় ফেরত দিবেন, বাসায় গিয়ে দেখি সব টক। মিথ্যা শপথ করে আপনি বিক্রি করলেন, এটা কবিরা গুনাহ করলেন। 5 নাম্বার শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর মাধ্যমে নিরপরাধ মানুষ অপরাধী সাব্যস্ত হওয়ার ঘটনা আছে না নাই? 6 নাম্বার কওলু জুর, মিথ্যা কথা বলা। এই হাদিসের মধ্যে 6টা বড় বড় কবিরা গুনার কথা আসছে। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার পিতামাতার নাফরমানি করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার মিথ্যা শপথ করা, 5 নাম্বার মিথ্যা সাক্ষী দেওয়া, 6 নাম্বার মিথ্যা কথা বলা। এই কবিরা গুনাহগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। মিথ্যা বলবেন। সামনে একটা মাস আছে, কি নাম? রমজানের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল হয়ে যাবে যারা রমজানের রোজা আদায় করবে। তবে বলেন সবাই, তবে যদি ঢালটি ছিদ্র না হয়, বলেন যদি ঢাল কি না হয়। সাহাবারা কয়, হুজুর ঢাল আবার ছিদ্র হয় কিভাবে? রাসূল বলেন 2 অপরাধে। 1 নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার গীবত। বলেন তো মিথ্যা আর গীবত কোন অঙ্গ দিয়ে বলে? জিহ্বা। তাহলে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। শিরকের ব্যাপারে 7 নাম্বার কথা। 10টা কথা বলবো এখন। এই 10টা কথা মানে 7 নাম্বার কথার মধ্যে 10টা কথা আসবে। যদি পারেন মুখস্থ করেন, না পারলে মোবাইলে যারা রেকর্ডিং চালু করে রাখছেন তারা পরে শুনে মুখস্থ করে নেবেন। ঘরের প্রত্যেকটা সন্তান ছেলে মেয়েরে এই 10টা শিক্ষা দিয়ে বড় করবেন। অন্তত 7টা তো শিখাবেন, পরের 3টা বড়দের জন্য, গার্জিয়ানদের জন্য, শেষ 3টা, বাকি প্রথম 7টা সবার জন্য। 7 আর 3 কত? 10। মুসনাদে আহমদ কিতাবের নাম। এই কিতাবের 22,075 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। বলেন কয়টা? মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুযিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআজ, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ আর পরিবার থেকে ত্যায্য করে দেয়, বের করে দেয়, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করবা না। যা বের হ, তোরে সম্পদও দিব না, তুই এই ঘরের কেউ না, তারপরেও মা বাবার সাথে নাফরমানি করবা না। এগুলা মা বাবা কখনো বললে পাল্টা খারাপ আচরণ করেন না। 2 দিন পরে এরাই আপনার খুঁজে নিয়ে আসবে, এত টেনশন করেন কেন? এই জন্য মাঝে মাঝে যদি কখনো ঝাড়ি মারে, যা বের হ ঘর থেকে, 2 দিন পরে দেখবেন পাগলের মতো খুঁজবে আপনারা। আরে আপনার মা আপনার বাবা আপনারা ছাড়বে না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার, তোমার মা বাবা যদি সম্পদ থেকে পরিবার থেকে তোমাকে বের করে দেয়, এরপরেও পাল্টা মা বাবার সাথে নাফরমানি করবা না, খারাপ আচরণ করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফরজ না ফজর? ফরজ। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। নাউযুবিল্লাহ। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আপনার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। যা, তোর যা মন চায় তুই তা কর, তোর যা মন চায় তুই তা কর, যেদিক মন চায় সেদিকে যা। তুই 1 ওয়াক্ত ফরজ নামাজ কিভাবে ছাড়লি? আমি তোকে হাত পা সব দিলাম বান্দা, তুই দুনিয়ার সব মনে রাখলি আমারে ছাড়া। 1 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ত করে ফেলেন, যতদিন জ্ঞান আছে
যতদিন মেধাস, যতদিন আকল আছে, যতদিন বেঁচে থাকবো ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ জীবন যেতে রাজি, ফরজ নামাজ এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে ছাড়তে আমরা রাজি না। এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিয়েন না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা মাদক দ্রব্য যত আছে সব উদ্দেশ্য, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, হিরোইন, শ্যাম্পেইন, মাস্তুব, কানাডা ড্রাই, বিয়ার, যা আছে সব উদ্দেশ্য। অন্যান্য নাম দিয়ে মাদক সেবন করা সব হারাম। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মানুষ মাদক সেবন করবে, নাম দিবে অন্য নাম, কিন্তু তারা মাদক সেবন করবে, নাম দিবে অন্য, ভিন্ন নাম দিবে, কিন্তু এটা মাদক। তারা একদিক দিয়ে মাদক টানতে থাকবে, অন্য দিক দিয়ে নায়িকা গায়িকারা গানের তালে তালে নাচতে থাকবে। এটা কোন বছর হবে ঘটনাটা? রাসূল বলছে হবে, কবে যেন হবে? আগামী বছর চলছে। তাহলে 4 নম্বর ওই যে উপদেশ 4, মাদক সেবন করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল, আল্লাহ হেফাজত করেন। 5 নম্বর, ইয়াকা ওয়াল মাসিয়া, নাফরমানি করবা না, গুনাহ করবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। আমারে অনেকে পার্সোনালি জিজ্ঞাসা করে, হুজুর এটা আমল দেন, কি করতে পারি? আমি তো গুনাহ ছেড়ে দেন, বাস আর কিচ্ছু করা লাগবে না। কি ছেড়ে দেন? গুনাহ ছেড়ে দেন, আর কিচ্ছু করতে হবে না। অনেক বড় জবাব না ছোট? একটা আমল দেন। আমি তো কেন? কয় যাতে সৎ পথে চলতে পারি। আমি গুনাহ ছেড়ে দেন, সব ঠিক থাকবে। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। হে আল্লাহ, আমি আপনার কাছে ভালো কাজ করার আবেদন জানাচ্ছি, খারাপ কাজ ছেড়ে দেওয়ার আবেদন জানাচ্ছি। বাস বাংলায় বলবেন। আল্লাহ ফজরের পরে একটা মুনাজাত দিবেন একা একা, নিজে নিজে মসজিদের কোনো কোনায় বৈশাখ চুপে চুপে সব মুসল্লি বের হবে, অথবা যেমনি পারেন আর কি, এমনি তো লম্বা মুনাজাত দেন, একা একা একটা দিবেন দিয়ে, আল্লাহ আজকে সারাটা দিন যেন আমি খালি ভালো কাজ করতে পারি আর সব বন্ধ কাজ ছাড়তে পারি। আল্লাহ আমি কিন্তু তোমার নামে বেরোইতেছি, তুমি আমাদের রক্ষা করো। এটা বললে বেরোবেন ইনশাআল্লাহ। এই কথা, এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বপ্নে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার, নাফরমানি ছেড়ে দাও। নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। একটু ভাবেন তো, আমরা 5 জন গুনাহ করি আর 10 জন নিরপরাধ মানুষ গজবের মধ্যে পড়ে। আমরা কত খারাপ যে আমাদের 5টা মানুষ 10টা আমাদের অপরাধের কারণে নিরপরাধ মানুষগুলা কষ্ট পায়। একটু চিন্তা করেন তো, আমি আপনি কতটা খারাপ। ছি। মুসনাদে আহমদের 26,638 নম্বর হাদিসের মধ্যে আসছে, আম্মা জান উম্মু সালামার বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা যাহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ নেয়। বলেন, গুনাহ কিসে রূপ নেয়? প্রকাশ্যে। গুনাহ কবে হবে? চলছে। আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ নেয়, আম্মাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধী নিরপরাধী সকলকে আযাব দ্বারা পাকড়াও করে। নাউযুবিল্লাহ। গুনাহ করে অপরাধীরা, কিন্তু আল্লাহ গজব দেয় অপরাধী নিরপরাধী সকল। তো আম্মা জান উম্মে সালামা নবীজির স্ত্রী নবীজিকে বললেন, হুজুর আপনি বললেন সবাইরে আল্লাহ গজব দিবে, আমা ফিহিম সালিহুনা, যাদেরকে আল্লাহ গজব দিবে তাদের মাঝে কি ভালো মানুষ নাই? নবীজি বললেন, তাদের মাঝে ভালো মানুষ আছে, তবে গজবের মধ্যে সবাই পড়বে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান,
ভালো মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টি নিয়ে জান্নাতের দিকে রওনা করবে। কিন্তু গজব যখন আসবে সবার উপর আসবে। তো 5 নাম্বার, তুমি নাফরমানি থেকে বাঁচো। নাফরমানির কারণে গজব আসে। কয়টা হবে? 10টা। 1 নাম্বার, শিরিক করবা না। 2 নাম্বার, মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, একত্ব ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। 4 নাম্বার, মদ পান করবা না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করবা না। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দানে যাওয়ার পর সব মানুষ যদি মারা যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। সব মানুষ মারা গেলেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ওই এলাকা থেকে মহামারীর ভয়ে অন্য কোথাও পালিয়ে যাবে না। 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বারটা মন দিয়ে শোনেন, এটা অভিভাবকদের জন্য। 8 নাম্বার, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। আপনি 20,000 টাকা মাসে ইনকাম, এই 20,000 টাকার মধ্যে আপনার পরিবারকে আপনি 1 মাস চালাতে হবে। 21,000 আপনি যায়েন না, 1,000 করে যদি প্রতি মাসে আপনি ঋণ বাড়ান, বছরে 12,000 হয়ে যায়। 2,000 করে বেশি হলে বছরে 24,000 হয়। একটা পর্যায়ে ঋণের লোড যখন হবে, তখন আপনি বাধ্য হয়ে সুদ নামক ভয়ঙ্কর অপরাধে হাত চলে যেতে পারে। তাই নবীজি বললেন, সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। বর্তমানে অনেক সন্তান আছে এমন, আহারে জানে যে আমার বাপটার ইনকাম মাসে 20,000, এই ছেলে বাপের হুমকি দেয়, 35,000 টাকা দামের ওই সেট যদি না দাও আমি পরীক্ষা দিব না। কেন আপনার মাথায় এটা আসে না যে আপনার বাবার ইনকামই তো 20,000, আপনি কিভাবে তাকে 35,000 টাকার সেটটা দিতে বললেন? আপনার বাবা আপনার কারণে এখন সুদ নামক ভয়ঙ্কর অপরাধের মধ্যে জড়িয়ে যেতে পারে, কারণ আপনি তো হুমকি দিচ্ছেন পরীক্ষা দিবেন না। ছেলে আছেন যারা, মেয়ে আছেন যারা, বাপেরে এই হুমকি কখনো দেন না। আপনি তো জানেন আমার বাপের ইনকাম 15,000, 10,000, 20,000, কিভাবে এই হুমকি দেন? আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারের যারা ইনকাম সোর্স, পরিবারের যারা উপার্জন করে যারা, তারা এবং পরিবারের সদস্য উভয়কে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো 8 নাম্বার, পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী তুমি খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফানহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। এটা কারে কয়? দিদি আসেন তো, শাসনের লাঠি কারে কয়? আগে এই দেশ গ্রামে আমরা ঘুমাইলে, তো এখনো দেখবেন এখনো মুরব্বীরা দেশ গ্রামে আমরা যদি ঘুমাই, এখন আলহামদুলিল্লাহ মুরব্বীরা সবার আগে ঘুম থেকে ওঠে। কারণ কেন জানেন? তারা তো ঘুমায়া যায় 9টা, 9:30, 10টায়। আর আপনারা, আমরা ঘুমাইতে পারি না, আমরা তো রাত 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ি, 3:30টা। তো তাহাজ্জুদ পড়ার পরে ঘুমানোর কারণে ওঠাটা আর সম্ভব হয় না। তো এইভাবে তাহাজ্জুদটা চলতে থাকে পুরা 3টা পর্যন্ত বা 2টা পর্যন্ত। তো এই যে আপনার এই কাজগুলা করার পর ঘুমিয়ে গেলে আর উঠা হয় না। আগে 10 বছর 15 বছর আগেও কলেজ ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে যারা পড়তো, মাদ্রাসায় তো আছে, স্কুল কলেজেও যারা পড়তো, 2 ভাই একসাথে ঘুমাইলে একটা আরেকটা এভাবে গুতাইতো। ফজরের সময়, উঠ আব্বা আসতেছে লাঠি নিয়ে, উঠ উঠ উঠ, দাদা আসতেছে লাঠি নিয়ে, দাদি আসতেছে, আম্মা আসতেছে। পারিবারিক এই ঐতিহ্যগুলো এখন আর নাই। রসুল বললেন 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। তোমার পরিবারকে তুমি এটা বুঝাও যে আমি তোমাদের এই পরিবারের একজন প্রধান, আমার এই পরিবারে তোমরা যা চাইবা আমি হালালভাবে সব দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো হারাম কাজ করবা তো আমার চেয়ে কঠিন আর কেউ হবে না। এটা পরিবারকে বুঝান, এটা পরিবারের উপর শাসনের লাঠি। তো এই ঐতিহ্যগুলো এখন আর না। থাকবে কেমনে? কন যেই বাপে ছেলেরে উঠাবে ফজরে, তিনিই তো ওঠে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নতুন যারা বিয়ে করছেন, সন্তান যাদের হয়েছে নতুন, ছোট্ট সন্তান, 5 বছর বয়স, 3 বছর, আপনাদেরকে বলি সন্তানদারে এই মানসিকতায় বড় করেন, যেন এই সন্তান আপনার ব্যাপারে এই মানসিকতা অর্জন করে। 7-10 বছর বয়স থেকে নামাজ না পড়লে আব্বা কিন্তু রাগ করবে, আম্মা রাগ করবে,
এই মানসিকতা তৈরি করেন এখন থেকেই, কারণ রাসূল বলছে শাসনের লাঠি উঠায়ও না। আস্তে আস্তে ও যখন বালেগ হবে আপনি আর বলা লাগবে না, ও নিজের থেকেই মসজিদে দৌড় দিবে। এটা শাসনের লাঠি। কথাগুলো বুঝে আসছে সবার? এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার, আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। 10টা কথা আবার মন দিয়ে শোনেন। 1 নাম্বার, শিরিক করবা না। 2 নাম্বার, মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা। 4 নাম্বার, মদ পান করবা না। 5 নাম্বার, নাফরমানি থেকে বাঁচো। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয় সেখান থেকে মহামারীর ভয়ে অন্য কোথাও পালিয়ে যাবে না। 8 নাম্বার, পরিবারের উপর সাধ্য অনুযায়ী তুমি খরচ করবে। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবে না। 10 নাম্বার, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। তোমাকে মরতে হবে, মরণের পর জান্নাত আছে, জাহান্নাম আছে। ভালো কাজ করবা তো আল্লাহ জান্নাত দিবে, খারাপ করবা তো আল্লাহ জাহান্নাম দিবে। এইভাবে পরিবারকে ভয় দেখাও। আল্লাহ আমাদের সকলকে এই 10টা উপদেশ গুরুত্ব সহকারে নিয়ে আমল করার তৌফিক দান। এর মধ্যে 1 নাম্বার কি বলেন তো? আল্লাহর সাথে শিরিক করা। তাহলে শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে যেন পাঠাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শিরিকের ব্যাপারে 8 নাম্বার কথা, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসি মানে কোরআনের আয়াত না, আল্লাহর কথা। কিন্তু আল্লাহর কথাটা নবীর মুখ দিয়ে বলে। আল্লাহর কথাটাই নবী বলতেছেন যে আল্লাহ বলেন এটা, এটাকে হাদিসে কুদসি বলে। কি বলে বলেন তো? এগুলা সব কার কথা? আল্লাহর কথা। তো কোরআনের বাহিরে মানে কোরআন ছাড়া আল্লাহ কিছু কিছু কথা বলেন, যেই কথাগুলা নবীজি মুখ দিয়ে আমাদেরকে বলে দেন, এটাকে হাদিসে কুদসি বলে। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি যদি গুনাহ করো, গুনাহ করার পর আমার কাছে যদি ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাও। বলেন তো বাংলাটা কি বললাম? কিসের আশায়? আশায় ক্ষমা চাও। আজকে থেকে যতবার আল্লাহরে বলবেন আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, পাশাপাশি মনে মনে বাংলাটা এটা রাখবেন, আল্লাহ ক্ষমার আশায় কিন্তু ক্ষমা চাইতেছি। আরে আপনি বাংলাটাও বলে ফেলেন মুখ দিয়া, আল্লাহ ক্ষমা করেন, মাবুদ গো ক্ষমার আশায় কিন্তু ক্ষমা চাইলাম, এটাও বলবেন, আল্লাহ ক্ষমা করেন, ক্ষমার আশায় ক্ষমা চাইলাম। আল্লাহ বলে গফরতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার সব গুনাহগুলা আমি মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। আল্লাহ মাফ করেন, মাবুদ আমি ক্ষমার আশায় ক্ষমা চাইছি, আল্লাহ মাফ করেন। আল্লাহ ক্ষমার আশায় ক্ষমা চাইছি, আল্লাহ মাফ করেন। আরে আল্লাহ আপনাকে মাফ করবে না তো কাকে করবে? এরপরে আল্লাহ বলেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা সুম্মা ইস্তাগফারতানি, আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, এরপর যদি আমার কাছে ক্ষমা চাও, গফরতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার এই আকাশের চূড়া পরিমাণ অপরাধ মাফ করে দেই, আমি আল্লাহ পরোয়া করি না। পরোয়া কারে কয় হুজুর? আমি এটা করবো আপনার কি? এটারে কয় পরোয়া। আমি কাউরে গনি না, আমি এটা করবো আপনার কি? মানে আল্লাহ বলেন আমার বান্দা আমি মাফ করবো, কার কি? আমার বান্দা আমি মাফ করবো, কার কি? আমি কারো পরোয়া করি না। মনে করেন আপনার দুনিয়া পরিমাণ গুনাহ মাফ করলো, আমি আর উনি বললাম আল্লাহ এতগুলা গুনাহ মাফ করে দিলই বান্দা, আল্লাহ বলে তোমার সমস্যা কোথায়? আমার বান্দা আমি মাফ করব, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, আদম সন্তান তুমি যদি আমার কাছে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআ, গুনাহ নিয়ে আসার পর আমার সাথে সাক্ষাৎ করলাম, আমি তোমার আমলনামায় দেখলাম গুনাহ আর গুনাহ, দুনিয়া পরিমাণ গুনাহ তোমার আমলনামায়, তবে আমি দেখি তোমার আমলনামার মধ্যে শিরিক নাই। সুবহানাল্লাহ। কি নাই?
কিন্তু গুনাহ আছে কি পরিমাণ? দুনিয়া। বলেন গুনাহ আছে কি পরিমাণ? সবাই বলেন গুনাহ আছে কি পরিমাণ? কিন্তু কি নাই? আল্লাহ কি করে দেখেন, গফারতু লা তাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমারে ক্ষমা করে দিই। এই গেল শিরকের ব্যাপারে 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, আজকে কি বার? কালকে পরের দিন সোমবার। শুক্রবারের আগের দিন কি বার? 2টা বার 3 বার বলেন, 2টা বারের নাম 3 বার বলবেন, মুখস্থ করেন। সোমবার, বৃহস্পতিবার, 3 বার করেন। মুখস্থ হয়েছে? এই 2 বারের নাম কেন মুখস্থ করে এলাম? এবার একটা হাদিস শোনেন, মুসলিম শরীফের 6440 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরাদুল আ'মাল ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, আদম সন্তানের আমলনামা, আমার আপনার আমলনামা প্রতি সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। কিবারে? সোমবার আর বৃহস্পতিবার আমার আপনার আমাদের আমলনামা কার কাছে পেশ করা হয়? এবার দেখেন কি হয়, ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা মারআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। তো আল্লাহর কাছে আমলনামা পেশ করার পর আল্লাহ দেখে, এই আমার আপনার আমাদের আমলনামা সোমবার বৃহস্পতিবার আল্লাহ দেখে কি অপরাধের শেষ নাই, অনেক অপরাধ। নামাজ পড়ে, ঠিক আছে, বান্দা নামাজ পড়ে, বান্দার হক নষ্ট করে নাই, নামাজ পড়ে, সব ঠিক, চিপা চুপায় মাঝে মাঝে গুনাহ কিছু করে ফেলছে, অনেক গুনাহ এখানে সেখানে, কিন্তু বান্দার ওই গুনাহের মধ্যে 2টা গুনাহ নাই। কয়টা? 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক নাই, 2 নাম্বার ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ নাই, আমি আপনার প্রতি বিদ্বেষ রাখি না, আপনি আমার প্রতি বিদ্বেষ রাখেন না, এই 2 অপরাধ নাই। তো আল্লাহ দেখে বান্দার অনেক গুনাহ আছে, বাস ঠিক আছে, নামাজ পড়ে, নফল রোজাও রাখে, সব ঠিক, কিন্তু গুনাহ অনেক, কিন্তু শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই, সে কারোর প্রতি বিদ্বেষ রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। বান্দার শিরিক নাই আর বিদ্বেষ নাই, মাফ করে দিলাম। এখন থেকে রবিবার আর বুধবারে আমার আপনার টেনশন থাকবে, রবি আর বুধ, কবে? রবি আর বুধ, যে আল্লাহ আগামীকাল আমার আমলনামা আপনার কাছে যাবে, আল্লাহ আমি জানতে কারোর সাথে শিরিক করি নাই, আল্লাহ তোমার সাথে আমি জানা অবস্থায় শিরিক করি নাই, মাবুদ গো আমার যদি অজানা শিরিক থাকে আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ। আরেকটা বলবেন, আল্লাহ আমি কারোর সাথে বিদ্বেষ রাখি না আমার জানা মতে, আল্লাহ যদি রেখে থাকি আমি এই মুহূর্তে সবাইরে মাফ করে দিলাম, আল্লাহ আগামীকাল আমার আমলনামাটা যেন তোমার কাছে শিরিক ছাড়া আর বিদ্বেষ ছাড়া যায়, যদি এই জাতীয় আমলনামা পাঠাইতে পারেন, এদিক সেদিকের গুনাহ থাকবে, আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে দেখছেন শিরিক এটা ভয়ঙ্কর, এটা করা যাবে না, ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই ভাই বিদ্বেষ রাখা যাবে? যাবে না। এই গেল শিরিকের ব্যাপারে 9 নাম্বার কথা। 10 নাম্বার কথা, রাসূল ইন্তেকালের 5 দিন আগের বক্তব্য। বলেন কয়দিন? 5 দিন আগের। মুসলিম শরীফের 1075 নাম্বার হাদিসের বর্ণনা, ইন্তেকালের 5 দিন আগে হাদিসটা বলছে। কোন নবীরে খলিল বলা হয়? ওলামারা ছাড়া অন্যরা বলেন তো, সবাই বলেন। আর কোন নবীরে খলিল বলা হয়? আরো জোরে বলেন, আরো জোরে। এই জোরে না বলাইলাম কেন জানেন? যাতে ভুল ভবিষ্যতে আর না হয়। হ্যাঁ, ইব্রাহিম নবী ছাড়াও আরেক নবী আছে খলিল। সুবহানাল্লাহ। আপনাদেরকে বারবার কেন না বলাইছি? যাতে ভবিষ্যতে ভুলটা বুঝেন যে আমার তো ভুল জানা ছিল। সবাই বলেন, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। কয় নবী হইল খলিল? হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম নবীও খলিল, আমাদের নবীও খলিল। দলিল দিচ্ছি আমি। ইন্তেকালের 5 দিন আগে রাসূল বলে গেছেন, শোনো ইব্রাহিম নবীও খলিল, আমিও খলিল। মুসলিম শরীফের 1075 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা শোনানোর আগে একটা আবদার জানাবো, রক্ষা করবেন। অনেক মানুষ রাস্তায় দাঁড়াইলে গাড়িগুলা ঝামেলা হতে পারে, ঠিক না?
আপনারা যদি একটু এই সাইডে ভিতরে ঢুকে যান, আর ওই রাস্তার মানুষগুলা যারা ঢুকতে চায় তাদেরকে একটু ঢুকতে দেন। একটু এই সাইডে আপনারা দাঁড়িয়ে থাকেন, সমস্যা নাই, একটু এই সাইডে। আল্লাহ আপনাদেরকে যা যা খায়ের দান করেন। একটু এই সাইডে, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, জি জি, একটু এই সাইডে। আর যদি আপনাদের একটু দয়া হয় তাহলে একটু বসতে দেন, একটু ফাঁকা করে। হ্যাঁ হ্যাঁ, একটু আগায় বসেন, জি মাশাআল্লাহ, একটু আগায় বসেন। গেটটা মানে যতটা ফাঁকা রাখা যায় আর কি ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, বাস মাশাআল্লাহ, যার যার জায়গায় বসে যান বাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে নবীকে বলতে শুনলাম। ইন্তেকালের কয়দিন আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। তোমাদের মধ্যে কাউকে খলিল বানানো থেকে আমি আল্লাহর কাছে পবিত্র। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, আমার কোনো ক্লোজ বন্ধু নাই, আমার কোনো কাছের বন্ধু নাই। তোমাদের মধ্যে আমার কোনো ঘনিষ্ঠ বন্ধু নাই, খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই, ক্লোজ বন্ধু নাই তোমাদের মধ্যে আমার কারো। নবী বলছেন সাহাবাদেরকে, তোমাদের কেউ আমার খলিল না, অন্তরঙ্গ বন্ধু না, ঘনিষ্ঠ বন্ধু না, একান্তের কাছের বন্ধু না। কেন না? ফাইন্নাল্লাহ তাআলা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। নবীজি বলেন, শোনো তোমরা, আল্লাহ ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছেন, আমাকেও তেমন খলিল হিসাবে গ্রহণ করেছেন। কয়জন হইল খলিল? এক হাদিসে আছে দুজনের কথা। নবীজি বলেন, ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন, ঠিক তেমনি আমাকেও আল্লাহ তার খলিল হিসাবে গ্রহণ করেছেন। তো খলিল কয় নবী হইল? হ্যাঁ, 2 নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতু মুত্তাখিদান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। আমি যদি আমার উম্মতের মধ্যে কাউকে খলিল বানাইতাম, আবু বকরকে আমার খলিল বানাইতাম। হাদিসের অংশ বলা যদি আমার উদ্দেশ্য ছিল না, বাকি পরের অংশটা আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য হলো শিরকি আলোচনা করা, তো শেষে শিরিকের কথা আছে। বাকি আরেকটু এখানে বুঝেন। বলেন তো, মানুষের মধ্যে কেউ নবীর খলিল আছে? যদি থাকতেন কে হতেন? বলেন তো, নবী কার খলিল? মাশাআল্লাহ। এবার নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর আর ওলিদের কবরকে সিজদার স্থান হিসাবে গ্রহণ করত। নাউযুবিল্লাহ। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। তোমরা সিজদা কবরকে সিজদার স্থান হিসাবে গ্রহণ করবা না, তোমরা কবরকে সিজদার স্থান বানাইবা না। ইন্নী আনহাকুম আন যালিকা। আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। বলেন, এই উপমহাদেশের মধ্যে কবর কেন্দ্রিক সিজদার দৃশ্য দেখা যায় কি যায় না? রাসূল ইন্তেকালের কয়দিন আগে কবর কেন্দ্রিক সিজদা নিষেধ করছেন। আল্লাহ আমাদের সকলকে কথার শিরিক, বলেন কথার শিরিক, কর্মের শিরিক, উভয় শিরিক থেকে হেফাজত করেন। তাহলে নেক আমল আল্লাহর কাছে পেশ করতে হবে কি মুক্ত? শিরিক মুক্ত। আসেন এবার আরেকটা বলবো, বলেন বেদাত মুক্ত নেক আমল। বলেন সবাই, বলেন বেদাত মুক্ত নেক আমল। বলেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত আমাদেরকে দিয়েছেন, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু ঢুকিয়ে দেওয়া বেদাত। কি বলেন তো? বেদাত। আল্লাহ রাসূল আমাদেরকে যা দিয়েছেন, এটার মধ্যে শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু ঢুকিয়ে দেওয়া কি? কিন্তু আপনারা তো করেন, শুধু করেন ইমাম সাহেবের চাকরি খাইতে চান, হুজুর আপনি ওইটা করেন না, ওইটা করেন না। তো ইমাম সাহেব কোনটা? কই যে ওইটা। ইমাম সাহেব না, এটা তো বেদাত। কি বলেন? আমার আব্বা করছে, আমার দাদা করছে, আমার পরদাদা সবাই করছে, আপনি করবেন না কেন? তো ইমাম সাহেব বলে, ভাইজান এটা তো রাসূলের শরীয়তের মধ্যে নাই,
আর আপনি বেশি বুঝেন নাকি, এটা করলে মনে যে একটা তৃপ্তি আসে, জানেন কি আসে? আমি কি বলছি, কি এটা বলছি? এরপরে অনেকে মনে মনে করতেছে আম করে কয়, আরে ভাই আপনাদের যদি কয়ে থাকি তার মানে কি আপনি খারাপ কাম করেন? আরে বলেন, কেউ যদি মনে করে বুঝতে হবে উনি বেদাত করে, কেউ যদি এখন মনে করে মনে হয় এটা আমি, তার মানে আপনি বেদাত করেন। ইমাম সাহেবরা এসে এমন ভাবে বলে, বেচারা চাকরিও খেয়ে দিতে চায়। ইমাম মালিক বলেন, মানিত্তাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা। কেউ যদি কোনো বেদাতি কর্মকাণ্ড ইসলামের মধ্যে আবিষ্কার করে আর এটাকে সুন্দর মনে করে, সে কেমন যেন এটা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। কারণ নবীজি পরিপূর্ণ করতে পারেন নাই বলে আপনি করছেন নতুন করে। এটা ইমাম মালিকের বক্তব্য। বেদাতের 5টা ভয়াবহতা আমরা মনে রাখবো, বলেন কয়টা? 1 নাম্বার, বেদাতি বেদাত ছাড়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। বলেন তো, বেদাতি বেদাত ছাড়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। এই এলাকার যারা আছেন আপনাদের অনেকের কাছে যদি মনে হয় যে আমি ওই কাজগুলা করি, এটাকে শরীয়ত সম্মত কিনা, আপনি দলবদ্ধভাবে এই কাজগুলা না বুঝা আপনি কোনো ইমাম সাহেব আছে এলাকার খতিব সাহেবদের কাছে পার্সোনালি যাবেন, যাওয়ার পর বলবেন, হুজুর আমি তো আসলে জাহান্নামী হতে চাই না, আমার একটু বলেন তো হুজুর আমি যে কাজগুলা করি আসলে আমি কি কোনো বেদাত করি কিনা। ইমাম সাহেবদের কাছে পার্সোনালি যাবেন, ইনশাল্লাহ আশা করি ওনারা এমনভাবে বুঝাবে, তখন আপনার মাঝে আর ঝামেলা হবে না। তো বলেন তো, আমার কোনো ভুল থাকলে এটা সংশোধন করতে রাজি আছেন ইনশাল্লাহ? বেদাতের 1 নাম্বার ভয়াবহতা, বেদাতির তওবা বেদাত ছাড়ার আগ পর্যন্ত আল্লাহ কবুল করেন না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। নবীজি বলেন, বেদাতি কর্মকাণ্ড ছাড়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতির তওবা কবুল করেন না। নাউযুবিল্লাহ। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কোন কিসের পানি? সহিহ বুখারী 6583, সহিহ বুখারী 6584, 2টা হাদিস। সহিহ বুখারী 6583, সহিহ বুখারী 6584, এই 2টা পাশাপাশি হাদিস, 6583, 6584। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে তোমাদের আগে গিয়ে উপস্থিত থাকবো। নবীজি কি বলে দেখেন, খুব মন দিয়ে শুনেন। মান মাররা আলাইয়া, বাংলাটা শুনেন, আমার সামনে দিয়ে যে যাবে সারিবা সেই হাউজের কাউসারের পানি পান করবে। নবীর সামনে দিয়ে যে যাবে সেই পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা, আর যে একবার পান করবে কিয়ামতের মাঠে যে ভয়ঙ্কর পরিস্থিতি থাকবে, এই পরিস্থিতির মধ্যে থাকলেও জান্নাতে যাওয়ার আগে সে আর পিপাসার্ত হবে না। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, বলেন তো হাউজে কাউসারের পানি পান করবে কারা? বলেন, সামনে দিয়ে যাবে যারা। বলেন কারা? নবীর সামনে দিয়ে যাবে যারা। এইটা তো একটা মূলনীতি জানলাম যে নবীর হাউজে কাউসারের পানি তারাই পান করবে যারা নবীর সামনে দিয়ে যাবে। এবার নবী কি বলে দেখেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। নবী বলেন, এক পর্যায়ে আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, আমিও চিনবো, তারাও আমাকে চিনবে। তো আমি চিনি, আমার উম্মতরে আমি পানি পান করাবো, এটাই স্বাভাবিক বিষয়। তো আমি যখন চিনবো, তারাও আমারে চিনবে, আমি পানি পান করাবো, হঠাৎ আমার আর তাদের মাঝে পর্দা পড়ে যাবে, তাহলে তো হইল না। যারাই গেল তারা তো পানি পান করলো না। প্রথমে আমরা চিনলাম কি, নবী বলছে যারা যাবে তারাই পান করবে। এই নবী আবার বলছে একদল আমার সামনে আসবে, আসার পর আমি চিনবো, তারাও আমাকে চিনবে, কিন্তু হঠাৎ আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। তো আমি তখন বলবো কথাটা এই সহিহ বুখারী 6583-তে নাই, 6584-র মধ্যে আবার পরের অংশটা আছে, 83 পর্যন্ত এতটুকু আছে, আর 6584-তে আছে। রাসূল বলেন, আমি বলবো ইন্নাহুম মিন উম্মতি, আল্লাহ তারা তো আমার উম্মত, তো আমার উম্মতকে আমি পানি পান করাবো না কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা,
আপনি জানেন না আপনি দুনিয়া থেকে আসার পর তারা নতুন নতুন শরীয়তের মধ্যে কি কি ইবাদতের নামে আবিষ্কার করছে, এটা আপনি জানেন না। এই কথা শুই না নবী বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, দূর হোক দূর হও আমার সামনে থেকে, আমার শরীয়ত যে পরিবর্তন করছে সে আমার থেকে দূর হও। রাসূল যাকে পানি পান করাইতে চাবেন সেই নবী তাকে পানি পান করাবে না। বেদাতের ৩ নম্বর ভয়াবহতা, বেদাতির উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সব মানুষের অভিশাপ। সহিহ বুখারীর 3172 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন। যেই ব্যক্তি বেদাত করে আর বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। তাহলে আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড এবং শিরকি কথা, শিরকি কর্মকাণ্ড, বেদাতি কথা, বেদাতি কর্মকাণ্ড থেকে বেঁচে থেকে নেক আমলগুলা যেন খাঁটি পিওর নেক আমল আল্লাহর কাছে পাঠাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ চাই না সবাই? তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করব শিরিক মুক্ত আমল পাঠিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা শুনলাম বললাম এর উপর যেন আমরা সবাই আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওলামা হজরতদের আবেদনে আমার বয়ানগুলা সংকলন করতে বলেছিলেন আলেমগণি, আমি যেন বয়ানগুলা সংকলন করি। বিক্ষিপ্তভাবে অনেক জায়গায় বয়ানগুলা ছিল, অনেক কষ্টে গাড়িতে বসে বসে এইভাবে সেভাবে সংকলন করার চেষ্টা করেছি। আমি লেখক না, সংকলক। সংকলক মানে আমার নিজের কোনো লেখা নেই, তো সংকলন করে আপনার এই কিতাব মিম্বরের আমানত, এটা বের হয়েছে প্রায় অনেক দিন আগে। তো বের হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাওয়ার কারণে এটা আসলে কোথাও দেওয়াটা সম্ভব হয় না। তো এই জন্য আপনারা আলেম ওলামা যারা আছেন তারা সহ সাধারণ জনগণ যারা আছেন, যারা পড়বেন তারাও নিতে পারবেন। আপনারা পড়ার নিয়তে যদি নেন তাহলে নিবেন, পড়ার নিয়ত থাকলে না পড়লে নিয়েন না। একদম সহজভাবে উপস্থাপন করা হয়েছে, কোরআন হাদিস পেঁচায় টেঁচায় কিছু লেখা হয় না, যে আকাশে উঠতেছে, পানিতে ঘুরতেছে, নদীতে ভাসতেছে, এরকম কিছু লেখা হয় নাই। একদম সহজলভ্য করে লেখা হয়েছে, আপনারা নিতে পারেন। 5 মিনিটের মধ্যে যারা নেন, কিছু কিতাব আছে মনে হয় গাড়িতে, সংগ্রহ করতে পারেন 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম শুনলাম এই কথাগুলোর উপর সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।